আজকে আমি আবার রেডি, আবার মেলাতে যাচ্ছি। তো মেলাতে গিয়ে কি কি করলাম আজকে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি রাসমেলাতে। রাসমেলা পশ্চিমবঙ্গের একটি সাম্প্রদায়িক সম্প্রদায়ের অনন্য নজির। উত্তরবঙ্গের কোচবিহারের এই রাসমেলাটি কমপক্ষে 200 বছরের পুরনো হবে। বলতে গেলে দুই বাংলা তথা বাংলাদেশ ও ভারতের, শুধু তাই না, বিভিন্ন ধর্মের হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ। চলুন এবার আমরা রাসচক্র সম্পর্কে জানব। কোচবিহারের এই মেলার প্রথা অনুযায়ী কোচবিহারের জেলাশাসক রাসচক্রটি ঘুরিয়ে মেলার উদ্বোধন করেন। আর এই রাসচক্রটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ। আর এই রাসচক্রটি আলতাফ মিয়া নামে একজন মুসলিম ব্যক্তি তৈরি করে আসছেন দীর্ঘ 35 বছর ধরে। তার আগে তার বাবা ঠাকুরদারাও তৈরি করতেন। আর এই রাসচক্রটি 22 ফুট উচ্চতা বিশিষ্ট। রাসচক্রটির মধ্যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম ধর্মের নিদর্শন সহ বিভিন্ন দেবদেবীর ছবি পাওয়া গিয়েছে, যেটা পাট দিয়ে তৈরি হয়েছিল। পাশের পাতার বিভিন্ন কারুকার্য দেখা গেছে এখানে। মন্দিরে প্রবেশকারী প্রত্যেকটি দর্শনার্থী একবার হলেও রাসচক্রটি ঘুরে আসেন। চলুন এবার জানি পুতনা রাক্ষসীর বিষয়ে। পুতনা রাক্ষসীর এই মূর্তিটি 20 ফুট লম্বা ও 12 ফুট উঁচু। এই মূর্তির মাধ্যমে বালক শ্রীকৃষ্ণের হাতে কিভাবে পুতনা রাক্ষসীর বধ হয় সেটা তুলে ধরেছেন। ইয়াররিংস ছোট ছোট সুন্দর সুন্দর। গাইস, আজকে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। না একটু আমার জন্য একটা সারপ্রাইজ আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার বেস্ট ফ্রেন্ড শাইনি, ওর সঙ্গে গাড়িতে দেখা হয়ে গেল। তুই হাস একটু। ছোট মা, তুমি মেলা ঘুরতে আসছো, তোমার একটু অভিজ্ঞতাটা বলো, কেমন দেখছো? ভালোই দেখছি। ভালোই দেখছো? আচ্ছা, মোটা তো শুরু হলো, বাকি সব আছে এখনো। হ্যাঁ, মেলা ঘুরে যাবো প্রথম দিন। হ্যাঁ, ওটাই একদম। এবং কোচবিহারের এই রাসমেলাটি কোচবিহারের রাজবাড়ির কুলদেবতা মদনমোহন ঠাকুরকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে। এই দোকানগুলো হয়নি কতদিন দেওয়া। And I'm on my way. I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. It's nothing personal.
শোনা যাচ্ছে না, এখন শোনা যাবে বা কিসের পকোড়া খাবি বলে দে। তুই কিছু বলবি? পকোড়াটা ভালো সবাই জানে এটার ভাবা পিঠা। আপনারা দেখতেই পাচ্ছেন বাজার বাংলাদেশ। এখানে বাংলাদেশের নানা ধরনের সামগ্রী পাওয়া যায়, যেমন পদ্মার নোনা ইলিশ, ফরিদপুর ও যশোরের গুড়, খেজুরের গুড়, ইলিশ, ঢাকায় জামদানি, তসর, কোটা সবই পাওয়া যায়। শুধু তাই নয়, কোচবিহারের রাসমেলাকে আন্তর্জাতিক মেলা বলা হয়। কেন বলুন তো? কারণ বাংলাদেশ, নেপাল, ভুটান এই সমস্ত দেশের বহু ব্যবসায়ীরা এখানে আসেন তাদের সামগ্রী বিক্রি করতে। আপনারা বাংলাদেশের কোত্থেকে এসেছেন বললে ভালো হয়, কারণ বাংলাদেশে প্রচুর ফ্রেন্ড আমার আছে। ঢাকা থেকে এসেছেন আপনি? আপনি? বাংলাদেশ থেকে। সিম্পল গালজিয়া। সিম্পল গালজিয়া। গালজিয়া। হ্যাঁ। না দোকানের নাম হচ্ছে এরমা ট্রেডিং। আমার দুটো প্রোডাক্ট নিয়ে আসছেন আপনি একটু গাইড করুন। আচ্ছা দেখছি তাহলে। আপনারা অবশ্যই দোকানে আসবেন, ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানে আপনারা খাওয়া দাওয়া রান্না বান্না করে খাচ্ছেন? খাবার দিয়ে যায়। কমান্ডো একটা ব্র্যান্ড। কমান্ডো ব্র্যান্ড এখানে কি পাওয়া যায়? আমরা ইন্ডিয়াতে ডিলারশিপ বা ভালো, এটা আপনারা চাইলে নিতে পারেন। আর যোগাযোগ করতে চাইলে তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিন। আমি এক কাজ করি, ছবি তুলে নিই, তাহলে ছবিটা পোস্ট করে দিতে পারি। ম্যানস্টেন্স বিডি কোম্পানি কমান্ডো ব্র্যান্ড। সো গাইস, এই ব্র্যান্ডের বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন ফিডব্যাকটা, তারপর অবশ্যই দেখে নেবেন, তারপরে আপনাদের চয়েস। ব্যাক করো মাউস সকল কিছু করে ব্যাক করবে হরে কৃষ্ণ।
এদিকে সরো। গুনবে, দুইজনে গুনবে, শুধু খাবে না। আছে কয়টা খাবে? মধ্যে 5টা। দেখা যাক কম্পিটিশন কতগুলো খাওয়া হয়। এই সাইডে আসে না, এই সাইডে আসে। একটা বেশি 50টা হলে খাবে। খাইতে থাকো। আর একটু খাও, মিলে যাবে তো। তোমার কোনো 50টা খাবে। এই সাইডে যাবো না, ছুটিটার জন্য এসে আসবো। 40 টাকা মিল করে দিন। হ্যাঁ 30 টাকা হলো। আরে খাও, বলে দাও 50টা পূর্ণ হইলো। ফ্রি যে মেলা মাঠে হয় না, মেলা মাঠে ফ্রি হয় না। হ্যাঁ পরে যে তুলছো, পরে নেটে দিয়ে দেবা, পরে সবাই ধরুক। সবাইকে দিয়ে দিবা, কি আছে? না মেলার অফার। আমাকে মাঠ দিয়ে বের করে দিবে দোকানদার সবাই। মেলার অফার। কোনো অফার টফার নাই। মেলার অফার দিতে যায়, পরে আমার অফার হয়ে যাবে। স্টপ করলাম, হ্যাঁ ব্যাক করবো। বাবাকে এত করে